বক্সটা, টিস্যুর বক্স। এতক্ষণ যারা আপনারা চাতক পাখির মতো অধীর আগ্রহে চেয়ে চেয়ে তাকিয়ে আছেন, যার জন্য সারা বাংলার বক্তৃতা জগতের একটি উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। তবে আলোচনা পূর্বে আমি একটু অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন যদি দয়া করে বসেন, পেছনে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন, দয়া করে বসেন। যিনি আলোচনা করছেন সারা বাংলাদেশের বক্তৃতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন ভালো জ্ঞানী আলেম, যার সাথে আমরা একই সাথে আর টিভিতে রমজান মাসে আলোচনা করে থাকি, সেই বন্ধুবর মাওলানা আলহাজ মুফতি আমির হামজা। আমি তাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। চলে যাচ্ছি ভাই। দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন বসেন বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا ربنا. اللهم صل কঠিন হাসরের দিনে জানি না কি আছে কপালে, আমরা সবাই গুনাহগার, তাই তুলে নিও তোমার কোলে। আল্লাহুম্মা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত লাবসা দাখিল মাদ্রাসা দক্ষিণ দেবনগর বলফের ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রাজনীর স্বনামধন্য সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা সদর বীর মুক্তিযোদ্ধা জননেতা মোশতাক আহমেদ রবি এমপি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আওয়াজ সমস্যা হয়, আমার কানে আওয়াজ লাগে।
এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে ধন্য করলেন সাতক্ষীরার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, ইসলামী আলোচক, চ্যানেল বাংলা ভিশন, ওয়ান টিভি, আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মমিন। হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি এই রাতের বেলা পরিবেশ আমাদের অনুকূলে নেই, আজকে আছে, গতকালকে ছাড়া আজকের অবস্থা ভালো। যিনি সুস্থ রেখে ভালো রেখে কোরআনের মাহফিলে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাতের বেলা কোরআনের একটা আয়াত বোঝার জন্য মানুষ যদি বাড়ি থেকে বের হয়, ও আয়াত যদি নাও বোঝে, যদি চেষ্টা করে বোঝার, 500 রাকাত নফল নামাজে সওয়াব। আরো আসতে লাভ না হলে মানুষ চিল্লায় না, না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা, আসমাই ইশারা, ইঙ্গিত দিয়ে, আল্লাহ আঙ্গুল দিয়ে ইঙ্গিত ইশারা দিয়ে বলেন এই মানুষগুলো তারা সাতক্ষীরার এই লাবসা দাখিল ময়দানে, মাদ্রাসা ময়দানে বসে আছে, এই মানুষগুলো ইউবাদদিলু বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ বলেন আমি বদল করে দিয়েছি, সামনেও দেব। কি দেব? সাইয়্যাতিহিম, তাদের জীবনের যত অপরাধ ছিল, হাসানাত, নেকি দিয়ে। সুবহানাল্লাহ। সাতক্ষীরাবাসী শব্দের দিকে খেয়াল করুন। আল্লাহ তাআলা উলাইকা দিয়ে শব্দ শুরু করলে অর্থ হয়ে যেত, আল্লাহ ফা দিয়েছেন বক্তব্যের মাঝখানে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান থেকে পড়েছি 19টা কায়দার 9 নম্বরের কায়দায় লেখা আছে, উপরে বর্ণিত শর্তগুলো যদি মানুষ মেনে নেয়, পরবর্তী যে অনুদানগুলো, উপকারগুলো আল্লাহ করবে, যে পুরস্কারগুলো আল্লাহ দেবে, অবশ্যই তার জীবনে দুনিয়াতে কার্যকর হবে, মাস্ট বি। সুবহানাল্লাহ। শব্দটা আসলে আমরা এখনো বুঝি নাই। এদিকে তাকা, ওটা ওঠি করে কারা এরা? হ্যাঁ, বসা লাগবে, বসেন। যুবক মানুষ 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে, তোর বউ টেকবে না? হুজুর, আপনি উঠলে আপনার খবর আছে। 1-1.5 ঘন্টায় যদি কেউ ওঠে, আসলে তার খবর আছে। ওর বিয়ে দেবেন না, ওরা একেবারে চিরকুমার করে রেখে দেবে। ও বেকার এই সাতক্ষীরার মান নষ্ট করবে। বউ চলে গেলে সম্মান বাড়ে না কমে? আপনাদের জেলার সম্মান কমাবে? এই জন্য কেউ যেন ওঠে না। যে উঠতে যাবে আস্তে করে হাত ধরবেন, জোরে করে বসিয়ে দেবে। কি বলছিলাম বলেন তো? কোরআন বোঝা লাগবে। তাফসীরুল কোরআন মাহফিল লেখা। আমি আজকে একটা শব্দ নিয়ে, কোরআন নিয়ে আপনি যত গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, নতুন নতুন তথ্য আপনাকে আল্লাহ হাতে ধরিয়ে দেবে। কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা না হয়, অন্য কোন জায়গায় যান, নতুন তথ্য দূরের কথা, হেদায়েতও পাবেন না। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, রাহু তিরমিজি।
তিরমিজি শরীফের প্রথম খণ্ডে আছে আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে যারা হেদায়েত তালাশ করতে যায় আদাল্লাহুল্লাহ আমার আল্লাহ তাকে হেদায়েত থেকে ছিটকিয়ে দূরে সরিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করো। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে রবাইয়ের কায়দা। দাল্লা ইয়াদিল্লু এটা সুলাসিল মুজাররাদ থেকে এসেছে। নবীজি যদি বলতেন দাল্লাল্লাহ অর্থ হতো একরকম যে কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য গেছে ও নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছে। কিন্তু আদাল্লাহুল্লাহ দিয়েছেন নবীজি কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য গিয়েছিল, হেদায়েত তো পায় নাই বরং আল্লাহ ওকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক। এখানে এসেছে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য নাকি অন্য উদ্দেশ্য আছে? এমনিতে আপনাদের সময় কম, 12টার পরে কথা বলতো ঠিক না। সাতক্ষীরা জেলাতে আমি আসতে চাই না একটা মাত্র কারণ এই এলাকার মানুষ ভালো, ইসলাম প্রিয়, এরা রাজ করে ফেলে, এদের রোগ এই একটাই। আমি যখন বাংলাদেশের যতগুলো জেলা ঘুরলাম প্রায় 62টা জেলা এবার ঘুরেছি। এই জেলার মতো রাজ করা আরো ওদিকে পাবনা, সারা রাত চলতেছে, গরু জবাই হচ্ছে, খাচ্ছে আর এইসব আসছে। ফজরের আগে বাড়ি চলে যায়, নামাজ অনেকে না পড়েই ঘুমিয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম মাহফিল শোনার চাইতে না শোনাই ভালো। মনোহর ভাই বাবা বলছিল 12টার পরে কথা বলা আসলে হারাম। কত মানুষ ফজরের নামাজ পড়ে না, সব দোষ হবে কমিটি। কার? আপনারা বুঝেছেন কত? প্রায় 11টা বাজতে 8 মিনিট বাকি ছিল। 12টা বাজতে মাত্র আর 1 ঘন্টা 10 মিনিট সময় আছে, 8 মিনিট সময় আছে। এতটুকু সময় একটা আয়াত বোঝানো 2-3 ঘন্টা সময় লাগে একটা শব্দ বোঝাতে। আমরা চেষ্টা করি, কোরআন থেকে যত চেষ্টা করব তত নতুন তথ্য পাবো নাকি? আর কোরআন বাদ দিয়ে যদি বাবা নিয়ে গবেষণা করি তথ্য পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু তথ্য দরকার নেই। শরীয়ত পড়ে গিয়েছিলাম গত বছরে সুরেশ্বরে পীরের দরবারে। আমরা বলছো হুজুরে আল্লাহর ওলির দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিয়ে গেল আমারে, মাথায় পাগড়ি সবুজ বসে আছে, মানে তো ভালোই লাগে। হুজুর আমারে দেখলে কি হবে? আমার মাথায় পাগড়ি কিন্তু ভেতরে যে বাবা বাবা কিন্তু ঠিকই ন্যাংটা, ভেতরে যে দেখি কিচ্ছু নেই, একেবারে সফান সফা, কোনো জায়গায় কিছু নেই। আমার দিকে তাকায় আর বল হুজুর ঘেন্না করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যা তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবাই আছে, সবাই আছে না? ওকে মাল মানুষ মনে করে ওই মাল, ওর কাছে যাচ্ছে গবেষণা করে, ওর ভেতরে গবেষণা করে কি পাবে, কি যা আছে সব তো দেখা যায়। কথা বলেন কোন জিনিস না, কোরআন যেখানে নেই সেখানে মুসলমানের যাওয়া জায়েজ নেই। আরো আসতে বলেন, মাহফিলে এসেছি কোরআনের জন্য নাকি অন্য উদ্দেশ্য আছে? কোরআন বাদ দিয়ে আমরা আসতাম? এটা আজ বাংলাদেশে অনেক দরবারে অনেকে যাচ্ছে, হেদায়েতের নিয়তে যায়, যেহেতু কোরআন নেই এজন্য আমার আল্লাহ আদাল্লাহুল্লাহ হেদায়েত থেকে আরো দূরে সটকিয়ে দেয়। বাস্তব প্রমাণ 18 দেওয়ার বাকি মানুষ যারা সাধারণ, এরা কোরআন হাদিস না বুঝে অজ্ঞতা বশত যায়, হেদায়েতের জন্য যায়, যেহেতু কোরআন নেই। আপনি তাকান ওই সমস্ত দরবারে কোরআন আছে? কোরআনের কর্মসূচি আছে? নেই। এজন্য আদাল্লাহুল্লাহ দিয়েছেন নবীজি। অনেক মানুষকে দেখি মুরিদ হয় এই সমস্ত ভণ্ডের দরবারে। আগে আবার নামাজ পড়তো না, আল্লাহকে সেজদা দিত না, এখন এই সমস্ত 18 দেওয়ানবাগের হাজারবাগিতে মুরিদ হয়ে আল্লাহকেও সেজদা দিচ্ছে না, দিচ্ছে পীরকে। আল্লাহ ওকে আরো গোমরাহ করে দেয়নি? এই কথা বলেন। এখানে যেখানে কোরআন নেই ওখানে যাওয়া, আরো জোরে বলেন। তাফসীরুল কোরআন মাহফিল শব্দগুলো প্রত্যেকটা বোঝা লাগবে, আর একটা শব্দ নিয়ে যত ভেতরে যাবেন তত মজা পাবেন। বাংলাদেশে তো ওইগুলো কম হয়, এদেশে হয় বেশিরভাগ কাহিনী। আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করতেছে। তোর বাবা আকাশ দিয়ে উড়ে গেল না, মাটির নিচে পলি আছে, আমার দেখার দরকার আছে? আমার দরকার যে তোর বাবা কোরআন জানে কিনা। কথা বলেন। বাংলাদেশে না তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ মনীষী, আমি নাম বললাম না, তিনি তার কিতাবে লিখেছেন
আপনারা একটু বসে তো এইটা তো আমারে কাছে না কাছে হুজুর রয়েছে হ্যাঁ ভালো আমারে কেউ করে না আমি জানি আমার চেহারা তো ভালো একটু বসেন ভাই এই যে এরা দাঁড়িয়ে আছে আপনি একটু বসেন 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 বারবার তার কেটে দিলে কিন্তু আমি কথা বলতে পারবো না এমনি আমি বলতে পারি না ভালো কান লাগা আমার ভাইরা ফা দিয়ে বক্তব্যের মাঝে আল্লাহ শব্দ ফা দিলেন কেন তাফসিরে বাইজাবি আল্লামা নসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এই ফায়ের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন উপরে বর্ণিত যে শর্তগুলো আল্লাহ দিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি মেনে নেয় আমার আল্লাহ পরের যে পুরস্কার অবশ্যই তার জীবনে কার্যকর করে দেখাবেন জোরে বলুন সুবহানাল্লাহ উপরের শর্ত কি কোরআনে কারীম জানিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন যাদের বাড়ি থেকে বের হয়ে এই নিয়ত করে যে আমি তওবা করব আমি ভালো হব এই নিয়ত আছে না আমাদের বলেন দুই নম্বরে যাদের নিয়তে আমানা ওয়া আমিলা আমালান সালিহা ভালো হব শুধু তা না ঈমান আনার পরে যে কথাগুলো শুনবো আজকে ওই ভালো ভালো কথাগুলো আমি আমল করব আল্লাহ বলেন এই দুইটা শর্ত যদি যারা এসেছে কোরআনের মাহফিলে ওরা মেনে নিতে পারে আমি আল্লাহ ফাউলাইকা ইন্ডিকেট করে বলছি এই মানুষগুলো যারা এই ময়দানে বসে আছে ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ নিজেই বদল করে দেব সুবহানাল্লাহ বলতে পারেন সুতরাং এই মাহফিলে যার যত গুনাহ বেশি তার তত আনন্দ বেশি একজন বলে আজিয়াতিহি বহু বছর হাসানাত বহু বছর যত গুনাহ ছিল কোরআনের ইজ্জতে আল্লাহ সব পাল্টিয়ে নেকি বানিয়ে দিয়েছে আল্লাহর ওয়াদা মিথ্যা হয় মিথ্যা হয় সুতরাং এখানে যে যত অপরাধী তার আনন্দ তত বেশি না আর অপরাধ বেশি হাত তোলেন তো একজন শুধু কথা বোঝেন না আপনারা এক গোষ্ঠীর ভাষা বোঝাতে আসছে বলেন সুতরাং এই মাহফিলে এসে আমাদের লস হয়নি লস হয়েছে আরো জোরে বলে ক্লাস 3 পড়ে একটা ছেলে 3 বই খাতা ব্যাগ সব নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম ছুটি দেওয়া লাগবে হেড স্যার চিন্তা করছো যে পজিশনে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে ডাক দে বলে এদিকে আয় তোর রোল নাম্বার কত স্যার 82 রোল ক্লাসে ছেলে মেয়ে কয়টা বলছে 82টা 82টা ছেলে মেয়ের রোল নাম্বার 82 এত ভালো ছাত্র জীবনের কোনো উদ্দেশ্য আছে তো পালাবে না পালাবে কি ওরা ছুটি দেওয়া লাগবে বলেন কোরআন শুনতে এসে যদি 1 ঘন্টা বসে থাকতে না পারে যেটা উঠবে ওর রোল নাম্বার কত 82 ওই যে দুইজন উঠতেছে হ্যাঁ বসেন সুতরাং 1 ঘন্টা আপনারা সময় আমাকে দেবেন না আরো জোরে বলেন আল্লাহর প্রশংসা আদায় করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমপি সাহেবের যতগুলো কথা তার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল নিরপরাধ কোন মানুষের উপর অত্যাচার হলে ওখানে আর দল মত দেখা যাবে না এই কথা বলা লাগবে কি বুঝলাম আমরা এই কথা থেকে এমপি সাহেব কথা বলার পর আমরা সবাই হ্যাঁ বলে উঠেছিলাম আমি কিন্তু পেছনে বসেছিলাম এই কথাটার উপরে আমি আজকে গুরুত্ব দেব তাফসীর ব্যাখ্যা আল্লাহর কথা একটু পরে আমাদের মাননীয় এমপির কথা আজ তাফসীর হবে আমার ভাইরা উনিও মক্কা মদিনা ঘুরে এসেছেন আমিও ঘুরে আসলাম কিছুদিন আগে আমার চোখে গুরুত্বপূর্ণ যতগুলো জিনিস বেঁধেছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হুদায়বিয়া কি বলবো হুদায়বিয়ার সন্ধি আমরা নাম শুনেছি
ইসলামের ইতিহাসে দেখেছি, পড়েছি, কিন্তু কোনোদিন আমি অনুধাবন করিনি যে কি এটা। নিজের চোখে হুদায়বিয়ার ময়দানে যেয়ে দেখি ওখানে এখনো পর্যন্ত সেই বাবলা গাছটা আছে, সেই খেজুর গাছগুলো আছে, এখনো ওখানে একটা মসজিদ বানিয়েছে সরকারি তরফ থেকে। আমার নিজের চোখে দেখা জিনিসের যে বিশ্বাস, আর এতদিন আমি ওয়াজ করেছিলাম কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ে, আর এখন ওয়াজ করছি দেখে দেখে। কোরআনের ওই আয়াত পড়ে ওয়াজ করেছেন 2 বছর আগে, কিন্তু ওই আয়াত পড়ে এখন ওয়াজ করছে সেই আয়াত ওই জায়গায় নাযিল হয়েছে, জায়গাটা দেখে আসলাম। আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে আসলেন হজ করার জন্য। খুব খেয়াল করবেন, প্রতিটি কথায় শিক্ষা আছে। যেহেতু একজন জ্ঞানী মানুষের কথা আমি ব্যাখ্যা করছি, আপনাদের এমপি সাহেব জ্ঞানী মানুষ না, ওনার কথায় ব্যাখ্যা করছে। 1400 সাহাবী নিয়ে নবীজি আসলেন হুদায়বিয়া নামক জায়গায়। এসে কাফিরেরা তাকে পথ আটকিয়েছে, না আসতে দেওয়া যাবে না। নবীজি বললেন আমার কোনো উদ্দেশ্য নেই, শুধু হজ করেই চলে যাব। লোকজন বলে না, কাফের যারা ছিল বলে না যেতে দেব না। বিশ্ব নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তার নাম হযরত ওসমান। যাও একটু আলাপচারিতায় লিপ্ত হও, শর্ত দাও যে আমাদের কোনো উদ্দেশ্য নেই, শুধু হজ করতে এসেছি। হযরত ওসমানকে নবীজি সমঝোতার জন্য পাঠালেন। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিল ওসমানকে হত্যা করা হয়েছে। সাতক্ষীরা বসে মাথায় যাদের মগজ আছে তাদেরকে এবার বলছে, যেহেতু হাদিসের কথা প্রতিটি শব্দ গবেষণামূলক, একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে নবীজির কানে সংবাদ আসার পরে তিনি 1399 জন সাহাবী তার সাথে ছিল। কত? ওরা মেরে ফেলেছে কয়জন? আরো জোরে। এখনো 1399 জন সঙ্গে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা যে কাপড়গুলো পরনে আছে সবগুলো তোমরা খুলে ফেলো, সাধারণ কাপড়গুলো আবার পরিধান করো। কান লাগে ভাই, ইহরামের যে কাপড় পরা আছে ওগুলো সব খুলে ফেলো, এখন সাধারণ কাপড় পরো। এখানে শিক্ষা পেলাম কি, যারা হজ করতে যায় হজের নিয়ত করার পরে ইহরামের কাপড় যখনই পরবে ওর জায়েজ কাজগুলো হারাম হয়ে যায়। কথা বলে না কেন? আমি বিমানবন্দর থেকে হজের কাপড় পরার পরে মাথায় একটু হাত দিয়ে চুলকিয়েছি। মুআল্লিম আমারে বলছে, হুজুর আর একবারও মাথা চুলকাবেন না, যদি একটা পশম খুলে পড়ে আপনার কোরবানি দেওয়া লাগবে। আমি আমাকে কোরবানি দেওয়া লাগবে মানে আমারই দেবে? উনি তো সরাসরি বলে না, বলছে কোরবানি দেওয়া লাগবে। কি কারে চলে গেল? আমার ভাইরা, আমি বললাম স্যার কি আর একটু ঘুরে বলেন। বলে এখন থেকে একেবারে হজ যতদিন শেষ না হয়, আমি 45 দিনের সফর নিয়ে বের হলাম। 5 দিন মাত্র হজ করতে হয়। আমি যতটুকু জানি পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে ভয়ঙ্কর এবং কঠিন ইবাদত হচ্ছে হজের ওই 5 দিন। আপনি শরীর চুলকাতে পারবেন না, মাথা চুলকাতে পারবেন না, দাড়িতে হাত দিতে পারবেন না, যদি একটা খুলে পড়ে কোরবানি দেওয়া লাগবে। এই আমল কি কঠিন না সহজ? পৃথিবীর সব আমলের চাইতে হজের আমল কঠিন। এবার আমি প্রশ্ন করছি, নবী কি জানতেন না যে এখন পোশাক খুলে ফেললে আমাদের হজ হবে না? জানতেন না? আরো জোরে বলেন। এরপরেও নবীজি নিজে শুধু না, সাথে 1399 জন সবাইকে তিনি পোশাক গুলো খোলালেন। কেন? কারণ আছে না নেই? আরো জোরে। সবাইকে ইহরামের কাপড়গুলো খুলে নিচে হাতটা বিছিয়ে দিলেন ওই বাবলা গাছের নিচে অথবা খেজুর গাছ, 2টা বর্ণনায় আমি পেয়েছি তাফসিরে। এটা তাফসিরে তাবারি থেকে বলছে, বিশ্ব নবী হাত ফেলে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার হাতের উপরে সবাই হাত লাগাও। 1399 জন হাত দিয়েছে। নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছেন, হে সাহাবীরা ইহরামের কাপড় সবাইকে আমি খুলিয়েছি, হজ আমাদের এবছরে আর হবে না আমি জানি। তোমাদেরকে এই মুহূর্তে আমি 2টা শপথ পাঠ করাবো। ওরা বিনা কারণে বিনা অপরাধে নিরপরাধ ওসমানকে শুধু ধরে নাই, হত্যার ঘোষণা দিয়ে দিয়েছে।
বিনা অপরাধে একজন নিরপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করেছে। আমরা এই হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না। কারা কারা উসমান হত্যার বদলা নিতে জীবন দিতে রাজি আছো? আমার হাতে হাত লাগাও। একজন, দুইজন, 1399 জনই হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত ওই জায়গায় নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা 26 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 3 নাম্বার রুকুর 14 18 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ জেলখানায় বসে আয়াতের তাফসীর এইভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ রাদিয়া, কদ রাদিয়া দিলে অর্থ হয়ে যেত। এর উপর আবার লাম দিয়েছেন। রাদিয়া মাসের সিগা, ইয়ারদিউ মুজারে দিলে অর্থ হয়ে যেত। যেহেতু পৃথিবীর মানুষকে আল্লাহ জানাবেন না, রাদিয়া দিলেন কেন? আমার আল্লাহ গ্যারান্টি শুধু দেয়নি, লাম আর পদ দুইটা দিয়ে জানিয়েছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। কাজ এখনো সম্পাদনই হয়নি, আল্লাহ রাজি হয়ে গেছে। আমি আল্লাহ রাজি হয়ে গেছি আলাল মুমিনিনা, এই মুমিনদের উপরে। কারা? তাহাতা শাজারাত, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার রহমত নাযিল হচ্ছে। শব্দগুলো খেয়াল করুন কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ রাজি হয়েই গেছে তাদের উপরে, ওই মুমিনদের উপরে যারা নবীর হাতে হাত দিয়ে ওই বাবলা গাছের নিচে অথবা খাজুর গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে। হে নবী, শুধু আপনার হাতের উপরে 1399 জন হাত দেয়নি, আমি আল্লাহ নিজের কুদরতি হাত ওই জায়গায় দিয়েছিলাম। সাতক্ষীরাবাসী, কখন আল্লাহ তার নিজের কুদরতি হাত মানুষের হাতের উপরে দেয়? আল্লাহ শুধু রাজি হয়েছে তা না, কেন দিল এইটা বিষয়। আল্লাহ এমনিতেই দেয়নি। আমি এখানে 3টা কারণ পেয়েছি। 1 নম্বরের কারণে যে মানুষগুলো সবাই শপথ বাক্য পাঠ করছে দুনিয়ার কোন স্বার্থের কারণে না, ওরা একটাই স্বার্থ, বিনা অপরাধে বিনা কারণে ওরা ওসমানকে হত্যা করবে কেন? নবীজি নিজে বাক্য পাঠ করাচ্ছে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা আজ মদিনায় ফিরে যাব না। নবীজি যদি বলতেন না ওরা এমনিতে আমাদের মেরে ফেলেছে, একজনকে দরকার নেই, হজ পরে করে নেবো, আগে বাড়ি চলো, পারতেন না? তিনি শুধু 1399 জনকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করছেন। বিনা অপরাধে বিনা কারণে নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, অত্যাচার করে, জুলুম করে, আমি নবী হয়ে বসে থাকবো না, প্রতিশোধ না নিয়ে জীবন না দিয়ে বাড়ি যাব না। এই জন্যই লাকাদ রাদিয়া দিয়েছেন। ওদিকে ওরা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। হযরত ওসমান মুক্ত হয়ে আসার পর এখান থেকে একটা শিক্ষা আমরা পাই, বিনা অপরাধে নিরপরাধে একজন মানুষকে হত্যার শুধু ঘোষণা দিয়েছে, হত্যা করে নাই। এই জন্য যদি নবী 1399 জন মানুষকে জীবন দেওয়ার শপথ বাক্য পাঠ করাতে পারে, আজ বাংলাদেশে এমপি সাহেব যেটা বলছিল, নিরপরাধ কোন মানুষকে যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কেউ যদি হুমকি ধমকি দেয়, ধর্ম তার দেখা যাবে না, সব এক হওয়া লাগবে নবীর এই শপথ বাক্যে। রাজি আছি আমরা? এমনি দেশের অবস্থা ভালো না, ত্রাগ বিদ্বেষ কথাগুলো বলছেন ভাই, যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ না, দল মত নির্বিশেষে সবাই এসেছি আমরা। একটা কথা প্রচলিত আছে সারা বাংলাদেশে, বলবো? রাগ করবেন না? এই বাংলাদেশে কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে দোষ হয় প্রশাসনের উপরে আর আওয়ামী লীগের উপরে। সত্য করে বলছে, যারা মন থেকে আওয়ামী লীগ করে এরা কোরআনের বিরুদ্ধে না,
প্রশাসনের দায় ঠেকে নাই যে এসে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেবে। আমার 14 বংশ আওয়ামী লীগ করে, আমার অনেক লোক এখন প্রশাসনে কয় তারা তো কোরআনের মাহফিল বন্ধ করেন, আরো নিজে সভাপতি থাকে। আমার দাদা 21 বছর চেয়ারম্যান আওয়ামী লীগের, এই যে মাহবুবুল আলম হানিফ আল্লাহর ওলি আসতেছেন। বাংলাদেশের 3 নম্বর জায়গায় আছে প্রধানমন্ত্রীর পরে ওবায়দুল কাদের, এর পরে আমাদের আমি এমনি এত উপভোগে সাহসী কথা বলছি। তারা তো আরো সভাপতি থাকে। আমার দাদা 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের, কোন জায়গায় মাহফিল হলে নিজে যে সভাপতিত্ব করে বন্ধ করে না তো। এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করার পেছনে ভূমিকা পালন করে কিছু হাইব্রিড আওয়ামী লীগ। এতদিন খোঁজ ছিল না, হঠাৎ আঙ্গুল ফেলে গলা গাছ হয়ে এখন তো ক্ষমতা দেখানো লাগবে। কোন জায়গা নেই, ক্ষমতা দেখাচ্ছে এখন। কিছু যখন পায় না তখন কোরআনের মাহফিল গুলো বন্ধ করে ক্ষমতা দেখাচ্ছে। ক্ষমতা আমারও আছে, ওর যে ক্ষমতা, ওর শুধু পেছনের দরজা তো দেওয়া ঢিল করে দেয়, খুঁজে পাওয়া যাবে। আপনি যেটা নিয়ে ক্ষমতা দেখান ওইটাও কিন্তু আপনার না। আপনি ক্ষমতা দেখান কি নিয়ে? শরীর দিয়ে। আপনার শরীরে শক্তি আছে নাকি? আপনার শরীর আপনার কথা শোনে? বলেন। মাইক আমার বন্ধ ভাই, ভাই আরো আওয়াজ থাকলে বাড়িয়ে দেন। এই আপনাদের কথা বলতে বলি নাই তো, এদিকে তাকান ভাই। আপনার শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলো আপনার নিয়ন্ত্রণ মানে না। কথা বলছেন না? পায়খানার ভেতরে যান, ওখানে যাওয়ার পরে যদি কেউ বলে আমি কিন্তু এদেশের বড় দায়িত্বে আছি, র্যাবের মহাপরিচালক, আমি নাক ধরবো না, কিন্তু গন্ধ যেন আমার নাকে না আসে, শুনবে? টয়লেট বলবে দেখো তুমি কোন অফিসার, ওটা আমি চিনি না, আগে নাক ধরো। চোখকে যদি খোলা রেখে বলে আমি দেখবো না, চোখ শুনবে না কথা? চোখ বলবে আগে বন্ধ করো, তারপরে বলো যে দেখবো না। আপনার চোখও আপনার কথা শোনে না, আপনার নাকও আপনার কথা শোনে না, এমনকি পৃথিবীর একটা মুরগিও আপনার কথা শোনে না। মুরগিকে যদি বলা যায় ধান খাস না, ওরা চলে খাবে। কথা বলছেন না? কোরআনে কারীম জানিয়েছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোকান 25 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকু 29 নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা এমন মানুষ দুনিয়ায় বসবাস করে, ওরা যদি মারা যায় ওদের জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনের কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। কথা আর বেশি বলা লাগবে? এমন জীবন তৈরি করা দরকার যে আমি মারা গেলে 10টা মানুষ যেন আফসোস করে, আর 10টা মানুষ যদি আরো আনন্দ করে, না ও শয়তান গেছে ভালো হয়েছে। আজ আমরা এই কায়দায় অনেকে বেঁচে যাচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফের জীবনীতে দেখলাম এই লোকটা ছিল জালেম। কি ছিল? পৃথিবীতে কোনো ভালো কাজ ওর ছিল না, শুধু একটা ভালো কাজ করেছিল। এটা কোরআন শরীফে যে জবর দেখা যায়, এটা হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছে। জনগণ এসে বলছে বাদশা নামদার আপনার জন্য রাস্তায় যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয় জালেম বলে। কে জালেম বলে আমি নিজে দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, গ্রামে একটা লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে বেটা এদিকে আয়। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। যেই বলেছে জালেম আর মেজাজ গেছে খারাপ হয়ে। বলছে বেটা আমার চেনো? বলছে না। আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। গ্রাম্য লোক চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলে বাদশা আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল, যা ছেড়ে দিস, পাগল বলে বেঁচে। আজ আমরা বেঁচে যাচ্ছি কি বলে? কথা বলে জানা লাগবে। কিছু মানুষকে সম্মান দেওয়া হয় তার ক্ষমতার কারণে, শক্তির কারণে। চেয়ার থেকে নেমে দাঁড়া কুকুর পর্যন্ত জন্য কাঁদে। সাতক্ষীরায় হয়তো না, এগুলো সব কুষ্টিয়া।
আমি শিক্ষা দিচ্ছিলাম যে বিষয়টা অন্যায় ভাবে কোন মানুষ যদি অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, তখন আর দল মত দেখা যাবে না। এক দল হয়ে অন্যায়ের প্রতিবাদ যদি করতে না পারেন, আপনি কিসের হুদায়বিয়া? এত কষ্ট করে আমি বান্দাল দেখছি, আর এক বেদের মেয়ে এসে বান্দাল ভেঙে ফেলছে। এরপরে যদি কেউ ডিস্টার্ব করে আমি কিন্তু মনাজাত করে দেবো। আমি বলছি না বারবার, এনি টাইম ডিস্টার্ব হলে কথা বলতে পারি, আমার এই অভ্যাস নেই। স্টপ হওয়া লাগবে। কোরআন শোনার দুইটা নিয়ম, ফাস্তামিউ লাহু আনসিতু, চুপ করা লাগবে আর কান লাগানো লাগবে। সাতক্ষীরার মানুষ তেমনি ভদ্র, এরা কোরআন প্রেমিক। আপনারা কথা বলেন কেন? নাকি বাবার কিচ্ছা শুরু করবো? শুরু করবো? সুতরাং হুদায়বিয়া শুধু ইতিহাস পড়লেই হবে না, শুধু ওয়াজ করা না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। শুধু সাতক্ষীরা না, পৃথিবীর কোন জায়গায় যদি অন্যায় হয় অবশ্যই প্রোটেস্ট করা লাগবে। এর নাম হুদায়বিয়া। এটা যদি আজ থাকতো, বাংলাদেশে কোন মানুষ গুম হতো? খুন হতো? যারা হচ্ছে সব ছেড়ে দিত। এমপি সাহেবের 2 নাম্বার কথা ছিল, আমি যদি অন্যায় করি, ভুল করি, আমাকে দেখিয়ে দেবেন। এই কথা বলে দেখেন। হ্যাঁ করেছিলেন, আমি তো পেছনে বসেছিলাম। 2 নাম্বার পয়েন্ট এটা ছিল, যদি আমি ভুল করি অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আমি আপনাদের সন্তানের মতো। কথা বলে দেখেন। শুধু উনি না, পৃথিবীতে এখন যারা দায়িত্ব পালন করছে, অন্তত বাংলাদেশে এখন 228 জন মানুষ দায়িত্বে আছে। এরা আমাদের অভিভাবক। এনারা যদি কোনো ভুল করে, আমরা যারা আছি তাদের আন্ডারে অবশ্যই তাদের এই ভুলটা শুধরে দেওয়া লাগবে। তাতে ভুল করতে করতে ভুলের ভেতরে থাকলে ওই জিনিসের সংশোধন হবে না। পৃথিবীর ময়দানে 228টা রাষ্ট্র আছে এখন। কয়টা? আরো জোরে বলে। এই 228টার ভেতরে প্রায় 50টার উপরে মুসলমান রাষ্ট্র। বলেন না কেন? 228টার ভেতরে 50টার উপরে মুসলমান রাষ্ট্র। ওআইসি নামে একটা সংস্থা আছে আমাদের। এই বাংলাদেশের যে জায়গাতে এখন মূর্তি লাগানো হয়েছে, যে জায়গায় হোক, এই জায়গা থেকে যদি ফোকাস হয় সারা পৃথিবীতে, এটা ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, টিউবমেটে, পত্রিকায়, স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে না? এতে কি প্রমাণ হচ্ছে? তামাম দুনিয়ার মানুষ বুঝছে যে এই দেশে মুসলমানের চাইতে হিন্দু বেশি। এই বাংলাদেশে 96% মুসলমান। এজন্য ওখানে যদি আপনি কোরআন শরীফ একটা দিয়ে দিতেন, যেমন মক্কায় আছে, মক্কায় ঢুকতে হলে আগে কিসের গেট? কোরআনের গেট। মানুষ বোঝে যে এটা মুসলমানের দেশ। এই জায়গায় যদি মূর্তি না দিয়ে কোরআন শরীফ দিত, তাহলে মানুষ পৃথিবীতে যারা এই ছবি দেখতো, 228টা রাষ্ট্র, জানতো যে বাংলাদেশ একটা মুসলমানের দেশ। এটা যদি হিন্দু বেশি হতো, 96% হিন্দু হতো, আমি নিজেই বলতাম ওখানে মূর্তি আরো 2টা দিন। এটা যেহেতু রাজনীতির কথা না, এটা শুধু টুপিওয়ালাদের কথা না, মুসলমান যারা, তাদের ইমানের দাবি এই জায়গায় আমরা কোরআন শরীফ দেখতে চাই। অন্যায় যদি কেউ করে, ভুল করে, অবশ্যই তাকে সংশোধন করার জন্য সমালোচনা করা যায়। কেউ ভুল করলে অবশ্যই তাকে ভুল ধরিয়ে দিতে হবে। আপনার হয়তো কোরআন হাদিসের চোখ নেই, কোরআন হাদিসের চোখ লাগিয়ে আমি দেখতেছি এটা ভুল। নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি আসলেন কেন? আল্লাহর নবী বলেন, আমি দুনিয়ায় এসেছি মূর্তি ধ্বংস করার জন্য। নবী এসেছে মূর্তি ধ্বংস করার জন্য। আর নবীর উম্মত হয়ে যদি কেউ মূর্তি বানায়, তাহলে এই ভুলটা তাকে ধরে দেওয়া লাগবে না? কেউ যদি নিজের গায়ে পেতে নেয়, না হুজুর মনে হয় আমারে বলছে, আপনি আমার চিনি, আপনি আমার চিনি না, আমার বাড়ি সাতক্ষীরা, আমার বাড়ি কুষ্টিয়া, আপনি তো চিনি না। কিছু মানুষ আছে নিজের গায়ে দোষ নিয়ে নেয়। এই খুলনা নেসেরা কামিল মাদ্রাসা নেই, মাহফিলে বসে আছে সভাপতি একজন, আমার বলছে হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো দেখি। ঠিক আছে, সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়। এখন ওনার যে ওনার স্ত্রীর সাথে গন্ডগোল দিনের বেলা হয়েছে, সাথে আমি জানি না। রাতের বেলা খাবারের ব্যবস্থা ওনার বাড়িতে, খাবার খেতে গেছি, আমার দিকে তাকিয়ে আছে, ভাই কি হয়েছে? হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল, আপনি কি করে জানলেন? আমি কি করে জানবো? না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে, আমি হাতাহাতি করেছি তা আপনি বললেন। এই আমার কেউ বলে দিয়েছিল? আমরা বলেছে কে? কোরআনে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছে
কারণে গন্ডগোল হয়। 3টা কারণ আছে আর ওটা মেটানোর পদ্ধতি 3টা। যেহেতু আমার আলোচনা ওইদিকে নাই জন্য বলছি না। আমি যেটা বোঝাতে চাই ওটা বলছি। কে বোঝাতে চাচ্ছিলাম উনি নিজের গায়ে দোষ দিয়েছে, ওই দোষের ভেতরে ছিল এই জন্য। কথা বলেন। এখন আমি যেই কথাগুলো বলবো এটা আপনার ভেতরে আছে, এই জন্য আপনার রাগ হচ্ছে। আমি এখানে যদি নামাজের ওয়াজ 1 ঘন্টা করি, নামাজ যারা পড়ে না তারা বলবে ঠিক নামাজ পড়া দরকার, বেনামাজিও বলবে না নামাজ পড়া দরকার। তো হঠাৎ করে যখন নামাজ বলতে বলতে আমি সুদের কথা বলবো, কিছু মানুষ বলবে হুজুর এতক্ষণ ভালো ছিল, এখন আমার পেছনে লেগেছে। আমার পেছনে লেগেছে, আমি যে সুদ খাই এলাকায় তো সবাই জানে, হুজুরের বলা দরকার কি? তাহলে আমি সুদের আয়াত বাদ দিয়ে দিই। বলেন। গত সপ্তাহ আগের সপ্তাহে আমার ইমামতিটা কুষ্টিয়া থেকে বাদ হয়ে গেছে। আমার সভাপতি এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না, কারণ প্রথম কাতারে যারা থাকে সব ওই দলের। 2 নম্বরে ঘোষের কথা বলবেন না, কারণ প্রশাসনের লোক এখানে নামাজ পড়তে আসে, ওরা অল্প একটু। আমি সুদ বলবো না, ঘোষ বলবো নাকি রাম রাম বলবো? আমি বললাম আমি ওই শব্দ নিয়ে নামাজ পড়াতে পারবো না। বলছে হুজুর তাহলে আপনারা দরকার নেই। একজনকে এখন নিয়ে এসেছে, উনি 3-4 লাখ সাথে যা বলতে বলো তাই বলে। আমি বলি যে আমার একটা দোষ দেখান, দোষ দেখানোর পরে যদি বাদ দিয়ে দিতেন তাহলে আমি মেনে নিতাম। কোরআনের হক কথা বলার কারণে যদি আমার ইমামতি বাদ হয়ে যায়, যেই লোকটাকে নিয়ে এসেছে ও যদি কোরআন থেকে কথা না বলে ওর পেছনে নামাজ হবে না। এরকম ইমাম বাংলাদেশে আছে না? এখন ইমাম নেই, সব গোলাম হয়ে গেছি আমরা। এইটাই আরো বড় সমস্যা, যেহেতু দেশের মানুষকে ইসলাম সঠিকভাবে বোঝানো যায় না, আর মানুষ মনে করে ইসলাম মনে হয় ওইরকমই। ইসলামকে বাবার তৈরি করা, এদেশে তো অধিকাংশ ইসলাম সব বাবার তৈরি করা চলছে। এই কথা বলেন না কেন? জিকির যদি করতে বলি, যারা পীরের মুরিদ আছে এখানে বসে সব পীরের মুরিদ একমত না জিকির করা দরকার। কিন্তু যখনই আমি বলবো যে জিকির করা দরকার, আমরা যারা পীরের মুরিদ না তারাও বলি না জিকির দরকার। কথা বলেন না কেন? কিন্তু যখন বলা হয় যে জিকির করবা অসুবিধা নেই, কলম পরিষ্কার করবা করো, কিন্তু লাভ ছাপ দেওয়া যাবে না, ঢোল ঢুকি তবলা বাজানো যাবে না, নারী পুরুষ এক জায়গায় জিকির করা যাবে না, তখন বলবে হুজুর আপনার মন আর আমাদের মনে এক না। কি মন গো, ওদের মন আরো ভালো। তখন বলবো আপনি শরীয়ত বোঝেন, মারেফত বোঝেন না। এক কথা বলেন, এটা কি মারেফত না মায়ের পথ? এবার আমি মক্কা থেকে মদিনায় যাবার পথে যে বাসে উঠেছিলাম, বাসের ড্রাইভার কোরআনের হাফেজ তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার পথে কিতাব দিয়েছেন কোরআন শরীফ। কেন দিলেন? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের ভেতরে কোনো মারিফতের কথা নেই, কোরআনের ভেতরে কোনো গোপন কথা, বাঁকা কথা, বক্ষতা, আঁকা বাঁকা জিনিস কোরআনে নেই। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি চিন্তা করলাম একটা ড্রাইভার কেন এই আয়াত পড়লো। মনের ভেতরে আমি ওর পেছনে বসা ছিলাম, আমার এই ছোট্ট মেধার ভেতরে এই এতটুকু চিন্তা ভাবনা এসেছে। ও পড়েছে এমনিতে না, কারণ আছে। কারণ ওর পেছনে যারা বসে আছে সব বাংলাদেশের হাজি। এই 65 জন হাজি ওর পেছনে বসাও কিন্তু জানে যে কোন দেশের হাজি, যদিও বাংলা ভাষায় বলতে পারছে না। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জানাচ্ছে, ও বাংলার হাজিরা, 45 দিন পার করার পরে আবার দেশে ফিরে যাবে হাজি সাহেব আলহাজ হয়ে, কিন্তু সাবধান, যে কোরআনের শিক্ষা নিয়ে যাবে ও কোরআনে কোনো গোপন কথা আল্লাহ দেয়নি, কোনো মারেফতের কথা নেই। তোমাদের দেশে তো মারেফত আর শরীয়ত নিয়ে বড় বাড়াবাড়ি করো, কোরআনে কোনো মারেফতের কথা কথা বলেন। আল্লাহ কোরআনে যা দিয়েছেন সব হবে। মারেফত শব্দটা উরফন থেকে এসেছে, আরাফা ইয়ারিফু,
যে কোনো জিনিসের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারিফত। মাওলানা মনোয়ার বাড়ি সাতক্ষীরা, ওনার ভাই 4টা, বাবা বেঁচে আছে, মা মারা গেছে, কোন জায়গায় লেখাপড়া করেছে, সব ডিস্টেন্স। এই যে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারিফত, আর মাওলানা মনোয়ার হচ্ছে শরীয়ত। কথা বোঝা গেছে? ইসলামের যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধান হচ্ছে শরীয়ত, আর ওর সাথে